মৌসুমের শেষের দিকে এসে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপার লড়াইয়ে থাকা পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলোর প্রতিটি খেলাই হয়ে উঠেছে ডু অর ডাই ম্যাচ। পা হরকালেই বিপদ, পিছিয়ে পড়তে হবে শিরোপার রেস থেকে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও ইপিএল এর শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে ইপিএল টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিটিজেনরা। তাই ফুলহ্যামকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করতে চাইবে না গার্দিওলার শিষ্যরা। ইপিএলে সিটির বাকি আর 3 ম্যাচ। শিরোপা ধরে রাখতে সবকটি ম্যাচেই জয়ের বিকল্প নেই তাদের সামনে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে তারা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে উলভসকে 5-1 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত ছন্দে আছেন আর্লিং হল্যান্ড। মধ্যমাঠে ডি ব্রুইনা, রদ্রি ও সিলভাও আছেন দারুণ ফর্মে। সাইড বেঞ্চে থাকা হুলিয়ান আলভারেজ ও জ্যাক গ্রেলিশ বাড়তি শক্তি যোগাবে সিটি স্কোয়াডে। তাই অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে দলটি। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে দল সাজাবেন পেপ গার্দিওলা। প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় বাড়তি সতর্ক এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হোম গ্রাউন্ড ক্যারাভান কটেজে ম্যান সিটিকে যে কোনো মূল্যে রুখে দিতে চায় ফুলহ্যাম। যদিও পরিসংখ্যান কথা বলছে সিটির পক্ষে। ফুলহ্যামের বিপক্ষে শেষ 5 দেখার একটিতেও হারেনি ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ইউরোপা লিগের জায়গা নিশ্চিতের লক্ষ্যে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে চেলসি। চলতি মৌসুমেও বাজে সময় পার করছে ক্লাবটি। 7 নম্বরে থাকা দলটি লিগে আর কোনো হারের মুখ দেখতে চায় না। নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে উড়িয়ে দেওয়া চেলসি এই ম্যাচেও জয় তুলে নিতে চায়। ফাহিম ইসলাম, সময় সংবাদ।